প্রায় 6 মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী ওয়াইফাই পাসওয়ার্ড চাইলো। দিয়েও দিলাম, কারণ আমার তো আর অতিরিক্ত খরচ হচ্ছে না। এছাড়া নতুন প্রতিবেশীর সাথে একটু খাতিরও হলো। গতকাল বাসায় ফিরছিলাম, ওনাকে দরজার সামনে দেখে কুশল বিনিময় ও হালকা আলাপের মাঝে জানালেন যে সম্প্রতি উনি নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন করেছেন এবং নতুন নতুন মুভি দেখে সময়টা ভালোই কাটছে। মজা করে বললাম, ভাই সারাদিন এত ব্যস্ত থাকি যে টিভি দেখার সময় পায় না। আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দিলে আমিও মাঝে মাঝে দুই একটা সিরিয়াল দেখতাম। ওনার ঘরের দরজা খোলা ছিল। ভিতর থেকে ওনার গিন্নি প্রায় বেশ জোরে বলে উঠলেন, পাসওয়ার্ড দিতে পারবো না, আমরা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি, পাসওয়ার্ড কেন দিব? কয়েক মুহূর্তে নীরবতা ভদ্রলোক ভাঙলেন অপ্রস্তুত হাসি আর টুকটাক আলাপ শুরু করে। আমিও পাল্টা হাসি দিয়ে আরে কোনো সমস্যা না বলে নিজের বাসায় ঢুকে গেলাম। কিছুক্ষণ পর ভদ্রলোক আর তার গিন্নি হন্তদন্ত হয়ে বেল বাজালেন। দরজা খুলতেই জানালেন যে ওয়াইফাই কাজ করছে না, পাসওয়ার্ডও নিচ্ছে না, আর নেটফ্লিক্সও চালাতে পারছেন না। এবার মুচকি হাসি দিয়ে বললাম, জি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি, ইন্টারনেট বিলটা যেহেতু আমিই দিচ্ছি তাই পাসওয়ার্ড শেয়ার করবো না ঠিক করেছি। মুখ শুকনা করে তারা ফিরে গেলেন। এরপর আর তাদের সাথে আন্তরিকতা দেখানোর প্রয়োজন অনুভব করিনি। এর থেকে কিছু শিক্ষা অবশ্যই নেওয়া যায়। বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মমতা, আন্তরিকতা, সম্মান, এই সব কিছুই হওয়া উচিত পারস্পরিক। নীরবতার বদলে নীরবতা, শূন্যতার বদলে শূন্যতা, মায়ার বদলে মায়া, অনুভূতির বদলে অনুভূতি, আনুগত্যের বদলে আনুগত্য, সম্মানের বদলে সম্মান। এভাবে চলতে পারলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব। এতে জীবনটা অনেক শান্তিময় হবে।